যে সময় মন চাইতেছে গালাগালি শুরু করতেছে, বাপ মা তুলে অকথ্য ভাষায়। যখন মন চাইতেছে ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসাই দিচ্ছে, ইলেকট্রিক শটের চেয়ার বসাই দিচ্ছে। যখন মন চাচ্ছে মানে খাবার দিবে না। মানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি। এমন বড় বড় লাইট জ্বালায় রাখছে, নিচে 5 দিন 7 দিন টানা আরে ঘুম হয় না। এই ধরনের লাইট যদি জ্বালায় রাখে, এরকম বড় বড় লাইট আপনি ঘুমাই দেওয়ার কিছু আছে, এই লাইটের নিচে জ্বালায় রাখছে। আর দুর্গন্ধ জায়গাগুলোতে ওই গর্ত থেকে ইঁদুর উঠতেছে। যাই নামাজ নিয়ে বসে আছি, ওখানে শুয়ে রয়েছি, হঠাৎ করে ইঁদুর, এত বড় ইঁদুর টয়লেট থেকে উঠা শরীরের মধ্যে ঘুরতেছে। এই পরিস্থিতিগুলো আমাদের উপর দিয়ে গেছে। এগুলো 1-2 দিন না, দীর্ঘদিন এই অবস্থা গেছে। আচ্ছা বলেন না, এত জুলুম, এত নির্যাতনের শিকার যে আলেম উলামারা হয়েছে, এই পরিবর্তন আজকে হয়েছে। আল্লাহ পাক যে কথা বলেছিলেন, আজকে সেই নজরিয়া আমরা দেখতেছি। 6টা মাস 4টা মাস যাইতে পারে নাই, একটা উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা মাহফুজ আলম নাম, এক সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিল, এখন বর্তমানে সেও উপদেষ্টা। সে আমাদের এই তাওহীদি জনতা উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে কথা বলে। আজকে তারা তাওহীদি জনতাকে তাচ্ছিল্য করে, আজকে তারা তাওহীদি জনতাকে বিদ্রুপ করে, তাওহীদি জনতাকে দেবিল বলে, তাওহীদি জনতাকে কটূক্তি করে, আবার তাওহীদি জনতাকে হুমকি দমকি দেয় আলেম উলামাদেরকে। আল্লাহ পাকের সেই আয়াতের কথা আমাদের মনে পড়ে যায়, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ। আল্লাহ পাক যেন ওখানে বুঝাইতে চাইলেন, তোমরা যখন 14, 15, 16, 17, 18 জানুয়ারি, জুলাই বিপদে পড়ছো, তখন আলেম উলামাদেরকে খুঁজছো, তখন আলেম উলামাদেরকে বলছো নামতে, উলামায়ে কেরাম নামছে। আর এখন যখন পার হয়ে গেছো, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইশরিকুন, তখন নাফরমানি শুরু করে দিয়েছে। এটা কি নাফরমানি না? যে যেই দলেরই হন, এদেশে 16 বছর উলামায়ে কেরাম সেই পরিমাণ নির্যাতন স্বীকার করেছে হাসিনা সরকারে। আমি তো গতকালকে বলছি, আল্লাহ মাফ করুক, মনে কেউ কষ্ট নিয়েন না, আমার এলাকার অনেক পরিচিত লোকেরা আছে, মনে কেউ কষ্ট নিয়েন না। এই রিমান্ড, এই নির্যাতন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, আমার উস্তাদ, বাড়িধারার প্রিন্সিপাল, হেফাজতের মহাসচিব, উনি মারা গিয়েছেন। জানাজাটা পর্যন্ত জাতীয় মসজিদে পড়তে দেয়নি, শরিয়াতে সুরওয়াত উদ্যানে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, উনাকে কারাগার থেকে হত্যা করে বের করেছে। আলেম উলামাদেরকে নির্যাতন নিপীড়নের এত স্টিমুলার চালিয়েছে, ভারতের রয়ের কথায় সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে, এমনকি ঢাকায় জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। বলেন, এত কিছু করার পরে হেলিকপ্টার থেকে ছাত্রদেরকে গুলি করেছে, এগুলো কে না জানে? ছাত্রদেরকে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে গুলি করে মেরেছে, যেখানে পেয়েছে সেখানে মেরেছে। এত কিছু করার পরে এই গুম নির্যাতনের পক্ষে এখনো যদি কোনো লোক সাফায় গায়, এই ব্যক্তিটাই হলো সবচাইতে বড় জালেম। একে সামাজিক ভাবে বয়কট করার সময় এসেছে। ও আমার মামা হইতে পারে, ও আমার বাবা হইতে পারে, ও আমার ভাই হইতে পারে, ও আমার চাচা হইতে পারে। এখনো যারা এই সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, আল্লাহর কসম এই নির্যাতন নিপীড়ন হয়েছে, আমি নিজে ভুক্তভোগী, এগুলো সত্য। এখনো যদি এত জুলুমের পরে কেউ হাসিনা আওয়ামী লীগের সাফাই গায়, এই ব্যক্তিটা ইসলামের শত্রু না? এই ব্যক্তিটা মানবতার দুশমন না? আপনাদেরকে কি দেখাবো? দেখাইলে আপনারা তো অবাক হয়ে যাবেন শুনলে, কবর এটাও সম্ভব? কবর আছে না কবর? আমরা যে কবর যতটুকু দেখি, এতটুকু সেলের ভিতরে আমাদেরকে রাখছে কবর। রেপ ওয়ানে আমার যেদিন ধরে নিয়ে যায়, মুখ এভাবে, চোখ বাইন্দে, হাত এভাবে পিছনে দিয়া কবরের মতো একটা ছোট্ট জায়গায় রাখছে, ওখানে টয়লেট, ওখানে খাওয়া, ওখানে নামাজ, সবকিছু। এমনকি আপনার হঠাৎ করে ঘুমের করে যদি হাত পাড়ি দেন, হাত আপনার দেয়ালের মধ্যে লাগবে, এই সাইডেও দেয়ালে, এই সাইডেও দেয়ালে। এই যে এতটুক জায়গা হলো টয়লেট, এই যে চেয়ারটা এতটুক জায়গায় টয়লেট, আবার টয়লেট পুচারা কিন্তু এখানেই টয়লেট করবেন, এখানেই থাকবে। এই পরিস্থিতিগুলো আমাদের সাথে করেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ মাফ করো, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার মাফ করবে। আর কি বলবো? এরপরে মিথ্যাবাদীরা, এই গুজব লীগের দলেরা এরপরে ক্ষমতার জন্য হাসিনার পক্ষে কথা বলবে। এর চেয়ে কষ্টের আর কি হইতে পারে? এর চেয়ে কষ্টের আর কি হইতে পারে? তার মানে এই সমস্ত আলেম আমাদেরকে মারার আপনিও পক্ষে, ঠিকই ঠিক না? এই সমস্ত আলেম আমাদেরকে যে মারা হয়েছে, আপনি ওটার পক্ষে। আপনি এখনো হাসিনার পক্ষে, মানে আপনি
পক্ষে, নির্যাতনের পক্ষে, জানাজা পড়তে না যাওয়ার পক্ষে। আপনারা ভিডিওতে দেখে থাকবেন আন্দোলনের সময় জানাজার মধ্য থেকে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, করে নেই? এত কিছু করার পরে এখনো যদি আপনি তওবা করে ফিরে না আসেন, তাহলে তো বলতে হয় আল্লাহ পাক নিজে বলছে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরেছে, ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মারছে, ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে পর্দা ফেলে দিছে, এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, কসম খেয়ে বললেও বুঝবে না, বলবে হুজুর আমি একটা কথা বলতেছি। আর কি বললে এরা বুঝবে? আমাদের দাওয়া আজকেও আমার এক বোন জামাই কাবাসিয়া বাজারে তওবা করে আসলাম, বললাম যে গুম খুন নির্যাতন এটির পক্ষে আপনি এই আইনাগরের পক্ষে, এগুলো দেখার পরে এখনো বিশ্বাস করেন না? আর আপনাদেরকে আরেকটা তথ্য দেই, অনেকেই তো জানেন না, আজকে এলাকাবাসীর কাছে কিছু তথ্য বলি। এই যেগুলো দেখছেন না, এগুলোর অনেক সেনাবাহিনী আর ডিজিএফআই মিলিয়া অনেক আলামত নষ্ট করে ফেলছে, ছোট রঙগুলো ভাইয়া বড় করে ফেলছে। কারণ কি? কারণ হলো তারা যে নির্যাতন করছে, এই অবস্থাটা যদি ভয়ঙ্কর মানুষ দেখে, তাইলে তাদের উপরে মানুষ আরো ক্ষিপ্ত হবে না? এখন এই গুজব লীগ, এই গুজবের দল এখন কি বলতে জানেন? বলে যে তাইলে এতদিন আইনাগর প্রকাশ কেন পাইল না সরকার?